দশম শ্রেণীর ছাত্রীদের গণিত ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা অধ্যায় 15 অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করব। প্রথমেই চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে বৃত্তের স্পর্শক বলতে আমরা কি বুঝি? যদি কোনো একটি সরল রেখা কোনো বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুতে স্পর্শ করে, তবে সরল রেখাটিকে ওই বৃত্তের ওই বিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্ট বলা হয়। যে বিন্দুতে সরলরেখাটি ওই বৃত্তকে স্পর্শ করে সেই বিন্দুকে স্পর্শবিন্দু বলে। একটি সরলরেখা যদি দুটি বৃত্তকে স্পর্শ করে, দেখো এই একটা বিন্দুতে স্পর্শ করেছে, এই একটা বিন্দুতে স্পর্শ করেছে, এই এ বি কেন্দ্রের দুটি বৃত্ত পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এইরকম একটি সরলরেখা যদি দুটি বৃত্তকে স্পর্শ করে, তবে ওই সরলরেখাকে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক বলা হয়। সাধারণ স্পর্শক দু রকমের হতে পারে। দেখো, এইটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, যেটা স্পর্শকের একই পাশে দুটি বৃত্তই অবস্থিত হয়, তখন তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর যদি স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থিত হয়, তখন তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। দেখো, এই এম এবং এই এন, এ বি বৃত্তের এই এম এন সাধারণ স্পর্শকের দুই পাশে, বিপরীত দুই পাশে যখন অবস্থিত হলো, তখন তাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। এবার আমরা চলে আসছি উপপাদ্যে। উপপাদ্য 40, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে একটি বৃত্ত এঁকে ফেললাম আমরা, ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এই বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক আমরা অঙ্কন করে ফেলেছি, এ বি স্পর্শক। তাহলে এই স্পর্শক থেকে কেন্দ্র যদি যুক্ত করে দিই, তাহলে ওপি, ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, ওপি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা। তাহলে ওপি প্রমাণ করতে হবে কি, ওপি এবির উপরে লম্ব, এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। এবারে এই প্রমাণের জন্য আমরা কি অঙ্কন করব? এবি স্পর্শকের উপরে অপর যে কোনো একটা বিন্দু, যে কোনো জায়গায়, এখানে 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 যে কোনো একটা জায়গায় একটা বিন্দু আমরা নিলাম কিউ। এবার ও কিউ বিন্দু দুটো যুক্ত করে দিলাম। এবার ও কিউ যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে বৃত্তের পরিধিকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিলাম আর। তাহলে দেখো, ও আর অবশ্যই ও কিউ এর থেকে ছোট। তাহলে ও আর লেস দ্যান ও কিউ। যেহেতু আর ও কিউ এর মধ্যে অবস্থিত, তাহলে ও আর অবশ্যই ও কিউ এর থেকে ছোট।
আবার দেখো ও আর এবং ওপি, এই ও কেন্দ্রীয় বৃত্তের দুটোই ব্যাসার্ধ, তাহলে ও আর এবং ওপি অবশ্যই সমান। তাহলে ও আর যদি ও কিউ এর থেকে ছোট হয়, তাহলে ওপিও ও কিউ এর থেকে ছোট হবে, তাহলে ওপিও লেস দ্যান ও কিউ হবে। তাহলে কিউ বিন্দু এ বি স্পর্শকের উপরে যে কোনো বিন্দু, আমি কিউ বিন্দুকে কিন্তু বলেছিলাম এই যে কোনো জায়গায় আমরা কিউ বিন্দুকে ধরতে পারি। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি পর্যন্ত, এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখা আঁকা যাবে সবার মধ্যে থেকে ওপি কিন্তু সব থেকে ছোট হবে, সবগুলোই কিন্তু ও কিউ যেরকম জায়গায় আঁকি না কেন সেই ও কিউ এর থেকে ছোট হবে, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্বটাই হবে লম্ব দূরত্ব। সেই জন্য ওপি এবি এর উপরে লম্ব। এরপরে আমরা চলে যাচ্ছি উপপাদ্য 41-এ। কি আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ও কেন্দ্রীয় একটি বৃত্ত নিয়েছি যার বহিস্থ বিন্দু পি নিয়েছি, পি থেকে এই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করে ফেলছি, পি এ এবং পিবি। এবার কেন্দ্র ও এ এবং ও বি আমরা যুক্ত করে ফেলছি। ওপি যুক্ত করছি। দেখো এখানে পি ও এ আর পি ও বি দুটি কোণ উৎপন্ন হয়েছে কেন্দ্রে। এবার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে পি এ এবং পি বি সমান এবং পি ও এ এবং পি ও বি সমান। বলেছে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ও কেন্দ্র, সেজন্য এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো এই কোণ দুটো সমান। পি এ ও পিবি দুটো স্পর্শক আর ও এ আর ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা একটু আগেই প্রমাণ করেছি যে আগের উপপাদ্যে যে ও পি এ বির উপরে লম্ব, তাহলে ও এ লম্ব পি এর উপরে আর ও বিও পিবির উপরে লম্ব। তাহলে পিও এ আর পিও বি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, পিএও আর পিবিও। এই ত্রিভুজ দুটোরই এই কোণ দুটো সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ দুটো কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ ও এ পি কোণ সমকোণ আর ও বি পি কোণ সমকোণ। আবার দেখো ওপি একটা সাধারণ বাহু এই ত্রিভুজ দুটোর মধ্যে, আর ও এ এবং ও বি এই অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটোর মধ্যে এই যে পি এ ও ত্রিভুজ আর পি বি ও ত্রিভুজ দুটোর মধ্যে আমরা তিনটে শর্ত পেয়ে গেলাম। সাইড, অ্যাঙ্গেল আর সাইড, এটা 90 ডিগ্রি, তাহলে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ RHS
শর্ত। সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ পিএ এবং পিবি বাহু দুটো অনুরূপ বাহু সমান হবে, এবং পিওএ আর পিওবি এই কোণ দুটো অনুরূপ কোণ, সেই জন্য এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সেই জন্য ত্রিভুজ এই কোণ দুটো সমান হবে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেই প্রমাণটা প্রমাণিত হয়ে গেল যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ পিএ আর পিবি সমান প্রমাণ করবো, আর এই কোণ দুটো সমান প্রমাণ করলেই প্রমাণিত হলো। এরপরে আমরা চলে আসছি উপপাদ্য 42-এ। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। দুটি বৃত্ত পরস্পরকে দুভাবে স্পর্শ করতে পারে। দেখো, এরকম পাশাপাশি থেকেও স্পর্শ করতে পারে, আর ছোট বৃত্ত বড় বৃত্তের ভিতরে থেকেও স্পর্শ করতে পারে। যে কোনো একটা ছবি এঁকে আমরা প্রমাণটা করব। তো আমি প্রথম ছবিটা আঁকছি, যে পাশাপাশি থেকে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। একটা এ কেন্দ্রীয় বৃত্ত, একটা বি কেন্দ্রীয় বৃত্ত। এ ও বি দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এ পি বি এরা সমরেখ, অর্থাৎ একই রেখার উপরে অবস্থিত তিনটি বিন্দু। তাহলে এ পি বি যুক্ত করছি। তাহলে এপি এবং পিবি যুক্ত করলাম। এবার দেখো, এ কেন্দ্রীয় যে বৃত্তটা আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে পি বিন্দুতে এদের একটা সাধারণ স্পর্শক আছে। সেই স্পর্শকটা কি না, স্পর্শকটা নাম দিলাম এস টি। তাহলে এস টি এ কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক, আবার এস টি বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক। এ কেন্দ্রীয় বৃত্তের এস টি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা প্রমাণ করেছিলাম যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়। তাহলে এপি এসটির উপরে লম্ব হবে। এবার বি কেন্দ্রীয় বৃত্তেরও পি বিন্দুতে এসটি স্পর্শক, আর বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বিপিও এসটির উপরে লম্ব হবে। তাহলে এপি এসটির উপরে লম্ব, আবার বিপিও এসটির উপরে লম্ব, এবং একই বিন্দুতে পি বিন্দুতেই লম্ব এসটি। তাহলে এপি ও বিপি একই বিন্দু পিতে এসটির উপরে লম্ব। তাহলে এপি ও বিপি একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ এপি এ পি আর বি একই সরল রেখায় অবস্থিত বলে এরা সমরেখ। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির
সংযোজক সরল রেখাংশের উপরেই অবস্থিত, অর্থাৎ এরা সমরেখ। এই অধ্যায়ে অর্থাৎ অধ্যায় 15-তে এই তিনটেই উপপাদ্য হিসেবে আসে। এছাড়া কিছু প্রয়োগ আছে, যেহেতু উপপাদ্যটা যদি বুঝতে পারো তাহলে প্রয়োগগুলো তোমরা পড়লে বুঝতে পারবে আশা করছি। এছাড়া যে অনুশীলনী আছে, অনুশীলনীতে কিছু শর্ট প্রশ্ন আছে, সেগুলোও তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, যেহেতু তোমাদের প্রচুর শর্ট প্রশ্ন আসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই।